ওকে, এখনকার ম্যানিপুলেশন যেটা সেটা আমাদের একটু ভিন্ন ধরনের হবে। এটার জন্য জাস্ট আমরা আমরা যে পিকচারগুলো নিয়েছি সেটা আমরা এক এক করে নিব। আচ্ছা, এক্ষেত্রে মেবি আমাদের একটা পিকচার ছিল গাড়ির। হ্যাঁ, গাড়ির পিকচারটি রয়ে গেছে, গাড়ির পিকচারটা আমরা ডাউনলোড করে নিলাম। হুম। আচ্ছা, তারপরে যেটা করবো সেটা হচ্ছে এক এক করে আমরা পিকচারগুলো নিব। মনে রাখবেন, প্রতিটি প্রতিটি ইমেজ, হ্যাঁ, যখন আমি প্লেসের মাধ্যমে ওপেন করতেছি, এই ইমেজগুলি কিন্তু যখন আপনি ওপেনের মাধ্যমে ওপেন করবেন ফাইল মেনুতে গিয়ে, তখন কিন্তু সেটা স্মার্ট অবজেক্ট থাকবে না। আর স্মার্ট অবজেক্ট এই কারণেই আছে যে স্মার্ট অবজেক্ট অবস্থায় কোনো ইমেজকে ছোট করলে বড় করলে কি হয় না, এটার পিক্সেল ফাটবে না, ঠিক আছে, অ্যাকুরেট পিক্সেলটি থাকবে। এই কারণেই মূলত এটা ছোট বড় করা যায়। ওকে, আচ্ছা ঠিক আছে। যে কয়েকটা হয়েছে এই কয়েকটা একটু আমরা সেটিং করি। হুম, দেখেন আমরা এই পিকচারটি ধরলাম, লাস্টের পিকচারটি ধরে ছোট করলাম, সবগুলো আগে ছোট করে ফেলবো। ছোট করলে আমাদের দেখতে নিজের আইডিয়াতে আসবে যে আমি কোনটা কোন জায়গায় বসাইলে বেটার হবে, ঠিক আছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে সর্বপ্রথম টোটালটা আমাদের মেঘের দেশে হবে নাকি? হ্যাঁ, টোটালটা মেঘের দেশে। তার মানে আমাদের তো মেঘ, তাহলে আরো গাঢ়ত্ব মেঘ আছে মনে হয় একটা। এটা ছাড়া তার একটা ছিল, এই তো এটা, এটা আমাদের কাজে লাগবে। হ্যাঁ, ওকে, না রেজুলেশন ঠিক আছে, স্মার্ট অবজেক্ট অবস্থা আছে তো। আচ্ছা, এই দেখেন একটু ফলো করেন, আমরা এখন এটাকে এডিট করে নিব। হুম, আমি ফাইলটি একটু কন্ট্রোল এস চেপে ম্যানিপুলেশন স্মার্ট স্মার্ট ওয়ার্ক সেভ করে রাখলাম। হ্যাঁ, আচ্ছা, এখন আমি এটাকে রাস্টারাইজে নিয়ে যাব। রাস্টারাইজের জন্য ইরেজার টুল নিয়ে লক অবস্থায় ভিতরে ক্লিক করার সাথে সাথে ওকে চাইবে, আপনি রাস্টারাইজ করে দিলেন। মিলে গেছে? হ্যাঁ, তার মানে আমার প্রথমটায় হয়ে গেছে। অল্টা আইপি অর্থাৎ আমার এই ইমেজের কিছু বাড়তি অংশ বাইরে ছিল, পুরাটা সিলেক্ট করে আমি কি করছি, ক্রপ করে ফেলছি কিবোর্ড থেকে, অল্টা আই পি। কেমন? আচ্ছা, এখন দুইটা ইমেজ আমি একসাথ করে ফেলবো, আপাতত আলাদা থাকুক, হয়তো আমার কাজে লাগবে। দুইটা ইমেজকে আমি সিলেক্ট করে সবার নিচে নামাবো। হুম, আচ্ছা, এই ক্ষেত্রে আহ, এই একেবারে এই যে ইমেজটা, এটাকে আমি একটু হাইড করে রাখি, এটা আমার এই মুহূর্তে দরকার হচ্ছে না। এই দুইটা ইমেজ সংমিশ্রণ একটা ডিজাইন হবে মধ্যখানে, তার পরের গুলা মাথায় যখন আসবে তখন। আচ্ছা, এটাকে হুম, আচ্ছা, এখন আমি আপাতত এটাকে হাইড করে রাখি, গাড়িটাকে হাইড করে রাখি। হ্যাঁ, এবার এই ইমেজটাকে আমি ব্লেন্ড মোড অ্যাপ্লাই করব। এই ইমেজটাকে ব্লেন্ড মোড অ্যাপ্লাই এর ফলে হয়তো একটা ডিজাইন দেখা যাবে অটোমেটিক। ও, এখানে আরেকটা ইমেজ অলরেডি ওপেন আছে। হ্যাঁ, এটা ইয়ে করে দিলাম, ডার্ক কালার, লাইটিং। এটা তো ঠিক আছে না? হার্ড লাইট, এটাকে আর একটু সামনে নেব, ঠিক আছে। এখন এখান থেকে যেটা করব সেটা হচ্ছে এটাকে রাস্টারাইজে নিয়ে এটার নিচের অংশটা কেটে দিব। কেমন? কালার কিন্তু এটা ম্যাচিং থাকতে হবে কালারের। হ্যাঁ, আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে এখানে আমি আরেকটা পিকচার তুলি, চাঁদের না, হ্যাঁ, এই মেঘটা,
এটাকে একটু উপরে তুলে ফেলি, এটাকে ঠিক এ বরাবর থাকবে এটা। হুম, এটাকে মাল্টিপল, হ্যাঁ, এটা ঠিক নিচের অংশটা আমরা কেটে দিব রাস্টারাইজ করে। ঠিক আছে, অলরেডি উপরে এই কিনারা কি দেখতে পাচ্ছেন? এই কিনারা হচ্ছে এটা, এই দেখা যাচ্ছে না? এই যে দেখা যাচ্ছে না, এই জিনিসটা কি? হ্যাঁ, এটা আমরা কি করলাম, মিশিয়ে দিলাম। আচ্ছা যাক, তারপরে যেটা করব সেটা হচ্ছে, হ্যাঁ, এটাকে একটু জাস্ট চেপটা করে বড় করি। হুম, এটাকে আমি দেখি মোড অ্যাপ্লাই করি, ডার্কেন, মাল্টিপল। মাল্টিপল অপশনটা সবসময় কালো হয়ে অ্যাপ্লাই হয় সবসময়। ওভারলি, না, ডার্কেনটাই ঠিক আছে হয়তো, বেশি দেখলে আমাদের সময়টা বেশি চলে যাবে। আচ্ছা, ইরেজ টুল দিয়ে ক্লিক করলাম, ওকে দিলাম। এটা সেম উপরের ভাগটা, এটাতে যেটা করব এখানে, হ্যাঁ, ওকে। মানে কনফিউশন দুনিয়া, এক দুনিয়ার মানুষ আরেক দুনিয়াকে দেখছে, এরকমটা মনে হচ্ছে, হ্যাঁ? আচ্ছা ঠিক আছে, তারপরে যেটা আর কি আছে বাকি, উইন্টার সবার লাস্টে একটা গাড়ি আছে। এই দুনিয়াতে গাড়ি আসবে কোত্থেকে? না, অ্যাকচুয়ালি এটা অনেক বিগ ইয়া, ঠিক আছে, এখানে গাড়ি, এখানে গাড়ি যাবে না। আচ্ছা, একটা কাজ করা যাবে, সেটা হচ্ছে গাড়িটাকে আগে কাটতে হবে, বাট আমাদের এত সময় নাই। কারণ আপনি যখন সময় নিয়ে কাজ করবেন, পেন টুল দিয়ে পুরা গাড়িটা পাত করে কাটলে সবচেয়ে সুন্দর দেখা যাবে, তাই না? আমরা ম্যাজিক টুল দিয়ে দেখি কিভাবে সিলেক্ট হয়, হবে না। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, দরকার কি, আমরা এত সময় আমরা ইরেজ টুল দিয়ে যতটুকু যায়, ঠিক আছে, ইরেজার টুল দিই যতটুকু যায়, তারপরে মাল্টি করে দিলে ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, ঠিক আছে। ওকে, এবার আপনি দেখেন, আমি এখান থেকে মাল্টি করে দিলে অটোমেটিক ব্যাকগ্রাউন্ডের সাথে মিশে যাবে, ঠিক আছে। এবার যেটা করতে হবে, আসলে গাড়িটা এখানে যতটুকু স্থান পাওয়া দরকার সে ততটুকু স্থান পেল না, সেই ক্ষেত্রে তার প্রতি আমরা দুঃখ জানাবো। জাস্ট কন্ট্রোল চেপে, ঠিক আছে, কন্ট্রোল চেপেই পুরো কাজটি করতেছি। জাস্ট গাড়িটা একটু বোঝা গেলেই চলবে। আচ্ছা, গাড়ি থাকুক, সেক্ষেত্রে আমরা যেটা করব সেটা হচ্ছে, আমরা এখানে নতুন একটা লেয়ার নিয়ে এখানে গাড়ির একটা ফোকাস, গাড়ির লাইটের একটা ফোকাসের ব্যবস্থা করে দিই আমরা। সেক্ষেত্রে ব্রাশ টুল থেকে সাদা, এবং এখান থেকে আমি ডিফল্ট রিসিট দিয়ে দিই, আমার ডিফল্ট ব্রাশগুলো দরকার, হ্যাঁ। তারপরে যেটা সেটা হচ্ছে আরেকটা লেয়ার নিয়ে ঘাড়ির সামনের কিনারটা কি হইলো,
লাইটনেস, জাস্ট লাইটের আলোতে হয়তো এই ব্যক্তি সামনের দিকে যাচ্ছে, কেমন? আচ্ছা, এখানে গাড়িতে আমি যদি আরেকটা অপশন অ্যাপ্লাই করি, যেটাকে আমরা ফিল্টারের কোন একটা অপশন, যেমন ব্লারের মধ্যে, ঠিক আছে, আর একটু সুন্দর হয়ে যাবে, অর্থাৎ এই মেঘের মতো করে গাড়িটি হয়তো ফেটে ফেটে গিয়ে ওদিকে চলে যাবে, ঠিক আছে। বাট আমরা সেটা করব না এই মুহূর্তে, কারণ আমরা আমাদের কাজ জানার বাইরে ম্যানিপুলেশন এই মুহূর্তে কিছু অ্যাপ্লাই করব না। আচ্ছা, গাড়িটাকে পিছনের অংশটা একটু ঝাপসা করে দে, এত না। হুম, ঠিক আছে, এখন তো চলে নাকি? ছোট হয়ে গেছে এবং যাক, তো এখন আমাদের এখানের যে প্রজেক্টটা, এটাতে আমরা মাল্টি দিলাম, মাল্টি কালার ডিপ হয়ে আছে, বাট এটাতে যদি ওভারলি দিই দেখাই যাবে না। ডার্কেন, আচ্ছা কয়েকটা একটু দেখি লাইট কালার কিছু একটা আসে কিনা। লিনিয়ার বার্ন, মানুষটাকে দেখাই যাচ্ছে না। হার্ড লাইট, এটা কারণ আমাদের আমাদের মিডলটা তো আলো থাকতে হবে নাকি, এবং আমাদের এটাতে আকর্ষণ থাকতে হবে যে কিছু একটি আসতেছে মেঘের, হ্যাঁ। আচ্ছা, তারপরে যেটা সেটা হচ্ছে, অ্যাকচুয়ালি এটা আমার কাছেও ভালো লাগে নাই, এটা ছাড়াই বোধহয় প্রজেক্টটা সুন্দর বেশি নাকি? হ্যাঁ, এই নিচের প্রজেক্টটা, এটা ছাড়াই তো প্রজেক্টটা সুন্দর লাগতেছে, হ্যাঁ। তো এটা যেটা করা যায় সেটা হচ্ছে, এটাকে আমরা একটু ওয়েট, একটু কেটে কুটে দেখি, যদি ওখানে বসানোর স্থান তার কপালে জুটে, সেই ক্ষেত্রে হয়তো তাকে স্থান দেওয়া হবে, ঠিক আছে। এই এখান দিয়ে একটু গাছ আছে, এই গাছগুলো কেটে দিলাম, বাট মানুষটা কি হবে বোঝা যেতে হবে, একটা মানুষ তো আছে এখানে। হ্যাঁ, গুড, ঠিক আছে, এবার এই পাশটা কেটে দিছি, এখন ঠিক আছে। হুম, আর ওকে, আচ্ছা যাক, তারপরে কয়টা ছবি ইউজ হয়েছে আমাদের এখানে? একটা, দুইটা, মানে ছবি ছাড়া টোটাল তো সবকিছু ছবি, শুধু ব্রাশ হইলো এই দুইটা, একটা, দুইটা, তিনটা, চারটা, পাঁচটা, ছয়টা, আর রইলো কি শুধু উইন্টার। উইন্টারের কি ইউজ করবো আমরা এই মুহূর্তে? কিছু ইউজ করার নাই মেবি, যদি হয় সর্বোচ্চ চারটা ইউজ করা যাবে, এতটুকুতেই শেষ, ঠিক আছে। তার কপালে শুধু চারটাই জুটবে, তাহলে আমরা উইন্টারের চারটা রেখে বাকি সব ডিলেট, হ্যাঁ, ইনভার্স করে দিলাম, হ্যাঁ। হয়ে গেল, তাই না? হ্যাঁ, একটু আরেকবার একটু ক্রপ করে নিই, বাইরের অনেক অংশ জমা হয়ে গেছে, হ্যাঁ, ক্রপ করে নিলাম। কন্ট্রোল টি, কন্ট্রোল টি দিয়ে, যাক, এবার চারটা জাস্ট একটু ঝাপসা হয়ে এখান থেকে উঠে, ঠিক আছে। যাক, মোটামুটি এতটুকুর মধ্যে আমাদের ডিজাইনটা একটা পর্যায়ে আসছে। তার উপর যদি আমাদের কাছে কোনো পাখি থাকে, বা আপনার এখানে নিচে নিচে নিচের আকাশে হয়তো কিছু পাখি দেওয়া যায়, বাট না দিলেও সুন্দর। এতটুকুতে আমাদের এখানে পানির মতো দেখা যাচ্ছে এখন ডিজাইনটাতে, এই পাশে পানি দেখা যাচ্ছে, এই পাশে ইয়ে হচ্ছে, এতটুকুর মধ্যে মোটামুটি কি আমরা সুন্দর একটি ডিজাইন পেয়ে গেছি, হ্যাঁ। এই প্রজেক্টটা